আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের গণিত ক্লাসে আজকে আমরা 14.2 থেকে জ্যামিতি প্র্যাকটিস করব। আমরা আগের ক্লাসগুলোও জ্যামিতি করেছি। আজকে আমরা করব 10 নম্বর থেকে। আমাদের 9 নম্বর পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমাদের 10 নম্বর থেকে করতে হবে। যারা দেখতেছো ঠিকমতো দেখা শোনা যায় কিনা কমেন্টস করে জানাও। তাহলে দেখো 10 নম্বর জ্যামিতিটা কি বলা হয়েছে। একটা চিত্র দেওয়া আছে, আমি চিত্রটা আঁকি একটু। চিত্রটা আছে আমাদের এভাবে আঁকবা, তবে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো ফলো করবা। কোশ্চেনটার ভিতরে কন্ডিশনগুলো দেওয়া আছে। এটা এ, বি, সি, ডি, আর মধ্যে এটা হলো কিউ। কিউ বুঝতে পারছো? তাহলে এই চিত্রে বিডি, এই বিডি লম্ব সি এর উপর, তার মানে এই ডি কিউ একটা লম্ব, বি কিউ আর একটা লম্ব। ওকে, গেল এটা। এই যে বলা আছে এর ভিতরে আবার ডি কিউ সমান বি কিউ আর সমান 2AQ, সমান 2AQ। এই ডি কিউ AQ এর ডাবল, বি কিউ AQ এর ডাবল, ইকুয়াল টু হাফ অফ AQ সি কিউ। এই যে হাফ অফ সি কিউ, ঠিক আছে? মানে ডি কিউ হবে, এই ডি কিউ হবে সি কিউ এর অর্ধেক, আবার বি কিউ হবে সি কিউ এর অর্ধেক। আশা করি বুঝতে পারছো। চিত্রটা দেখে নিও। আমাদের প্রমাণ করতে হবে ডিএ, এই যে ডিএ লম্ব ডিসি। দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে, তো আঁকার সময় কিন্তু এটা 90 ডিগ্রি করে আঁকতে হবে। এই কোণটা, কোণ এ ডি সি, এটা 90 ডিগ্রি করে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে ডিএ লম্ব ডিসি কী করতে হবে? কোণ এডিসি 90 ডিগ্রি করে আঁকতে হবে, তাহলেই প্রবলেমটা সলভ হবে। আর এখানে কোণ এ বি সি, এটাও 90 ডিগ্রি আঁকবা। এই দুটো যদি 90 ডিগ্রি আঁকো, আর বাকি তথ্যগুলোর খেয়াল করবা, চোখের আন্দাজ আঁকলেই হয়ে যাবে। ওকে, বিশেষ নির্বাচনটা বইতে যেটা আছে সেটাই ওখান থেকে লিখে নিও, ওটা আমি নতুন করে লিখলাম না। বিশেষ নির্বাচনটা বই থেকে নিয়ে নেবে। আমি প্রমাণটা লিখতেছি। প্রমাণের প্রথম ধাপ দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ এ বি কিউ এ একটা, এবং ত্রিভুজ এ ডি কিউ এ একটা। ত্রিভুজ এ বি কিউ এবং ত্রিভুজ এ ডি কিউ, এই দুইটা ত্রিভুজে কি কি সমান আছে দেখি আমরা। এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী। আবার এর সমকোণী লিখে দিই। সমকোণী
ত্রিভুজে। কেন সমকোণী দুইটা ত্রিভুজ? কারণ হলো আমাদের বলাই আছে যে এই বিডি লম্ব এসির উপর, তাহলে বিডি তো এই দুইটা ত্রিভুজেরই বাহু, দুইটা ত্রিভুজেরই এবি কিউতেও বিডি আছে এবং এডি কিউতেও বিডি আছে, বুঝতে পারছো? তাহলে এইটা বিডি যেহেতু লম্ব, তাহলে এই ত্রিভুজ দুটো হলো সমকোণী। এই সমকোণী ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান দেওয়া আছে? দেওয়া আছে বি কিউ সমান ডি কিউ, এটা আমাদের দেওয়াই আছে, ওকে। আর এ কিউ সাধারণ বাহু, এ কিউ দেখো উভয় ত্রিভুজ আছে, এ কিউ সাধারণ বাহু, বুঝতে পারছো? তাহলে তিনটা জিনিস সমান হয়ে গেল, সমকোণী এল একটা, সমকোণী একটা, এই বাহু একটা আর এই বাহু একটা, তিনটা জিনিস সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি কিউ সর্বসম ত্রিভুজ এ ডি কিউ, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এখন কি কি সমান বলতে পারি? অতএব আমরা বলতে পারি এখানের এ বি সমান এডি, এই এ বি এবং এডি সমান। আর কোণ লেখা যায় এ বি কিউ, এ বি কিউ সমান কোণ লেখা যায় এডি কিউ, এডি কিউ। আশা করি বুঝতে পারছো। এ বি কিউ কোণটা এই কোণটা, আর এডি কিউ এই কোণটা, এই দুইটা কোণ সমান। ক্লিয়ার? এটা আমাদের ধাপ 1, ওকে। এবার আসো ধাপ 2-তে। ধাপ 2-তে দেখো আবার আমাদের যেটা দেওয়া আছে, বিশেষ নির্বাচন দেওয়া আছে বি কিউ সমান 2 এ কিউ, বি কিউ সমান 2 এ কিউ, এটা আমাদের বিশেষ নির্বাচনে দেওয়া আছে। এইখানে দেখো এটা প্রসেস করা যায়, বা বি কিউ বাই এই এ কিউটা যদি নিচে নিয়ে আসি, এ কিউ ইকুয়াল টু কী হয় 2/1, বা এই যে উল্টায় দিই এ কিউ বাই বি কিউ সমান, এইটা উল্টাইলে হয় হাফ, ওকে। এই গেল ধাপ 2। এবার আমরা ধাপ 3 করি। আমরা এখানে যথার্থতায় তেমন কিছু নাই, সেক্ষেত্রে আমরা এইখানে আমরা বাকি ধাপগুলো করে যাই। 3 নম্বরে দেখাবার দেওয়া আছে ডি কিউ সমান হাফ অফ কিউসি, বিশেষ নির্বাচনে দেওয়া আছে ডি কিউ সমান হাফ অফ কিউসি। এখানেও ঠিক এই ধাপ 2-এর মতো করা যায়, ডি কিউ বাই কিউসি ইকাল টু হাফ। এখন দেখো ধাপ 2 আর 3 নিয়ে কি করা যায়? ধাপ 2 এবং 3 নিয়ে 2-তে আছে এ কিউ বাই বি কিউ ইকাল টু হাফ, এখানে আছে ডি কিউ বাই কিউসি ইকাল টু হাফ। তাহলে কিন্তু প্রশ্ন মতে এই দুইটা সমান, বুঝতে পারছো? যেহেতু এ কিউ বাই বি কিউ সমান হাফ আর ডি কিউ বাই কিউসি সমান হাফ, দুইটা যেহেতু হাফ, তাহলে এই দুইটা সমান। আমরা তাহলে সরাসরি লিখে দিতে পারি যে দুইটা সমান। অতএব এটা 4 নাম্বার দিয়ে দিতে পারি, 4 নাম্বার দিয়ে এ কিউ বাই বি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই কিউসি, ডি কিউ বাই কিউসি লেখা যায় ধাপ 2 ও 3-এর সাহায্যে। ধাপ 2 ও 3-এর সাহায্যে। বুঝছো নিশ্চয়ই? একটু কমেন্টস করে জানাও ঠিকমতো বুঝতেছো কিনা।
এরপরে আসি আমরা এই বাহুগুলো কই আছে দেখো, এ কিউ বাই বি কিউ কই আছে, এ কিউ বাই বি কিউ, ঠিক আছে, এ কিউ বাই বি কিউ ইকাল টু ডি কিউ বাই কিউ সি, ডি কিউ বাই কিউ সি। তাহলে এটা কিন্তু দুইটা ত্রিভুজের। এখানে আর একটা জিনিস করা যায়, তাহলে আর একটু সুবিধা হবে, আমি এইটা ইন্টারচেঞ্জ করে নিই, তাহলে তোমাকে অনুপাতটা সাজাতে সুবিধা হবে। দেখো এটাকে লেখা যায় বা একান্তরকরণ করবো, এ কিউ বাই এই ডি কিউটা এখানে নিয়ে আসলাম, ডি কিউ, এ কিউ বাই ডি কিউ ইকাল টু বি কিউটা উপরে নিয়ে গেলাম, বি কিউ বাই কিউ সি। তাহলে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক আছে। কী হবে দেখো, এ কিউ বাই ডি কিউ, এ কিউ হচ্ছে এই যে এ কিউ বাই ডি কিউ ইকাল টু বি কিউ বাই কিউ সি, এলে বি কিউ বাই কিউ সি। তাহলে এই যে দুইটা ত্রিভুজ, এখানে কোনটা একটা লিখে নিই তাহলে একটু ভালো বুঝবা। কোন এ কিউ বি ইকাল টু কোন ডি কিউ সি, ডি কিউ সি। এ কিউ বি হচ্ছে এইটা এবং ডি কিউ সি হচ্ছে এইটা, এ দুইটা কোণ বিপ্রতীপ কোণ হিসাবে এ দুইটা কোণ সমান, বুঝতে পারছো? তাহলে কিন্তু দেখো যদি বাহুগুলা যদি সমানুপাত হয়, সমানুপাতে হয় এবং কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ কী হয়, সদৃশ হয়। তাহলে এই ত্রিভুজ দুইটা কী বলা যায়, সদৃশ। কোন কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বি কিউ এবং ত্রিভুজ ডি কিউ সি, এই দুইটা ত্রিভুজ হইলে তাহলে সদৃশ কোণে, যেহেতু এদের বাহুগুলো সমানুপাতে এবং কোণগুলো সমান, বুঝতে পারছো? তার ত্রিভুজ দুটো হলো সদৃশ। তাহলে লিখে দিই আমরা, অতএব ত্রিভুজ এ বি কিউ, এ বি কিউ ও ত্রিভুজ ডি কিউ সি সদৃশ, ব্যাস। তাহলে বাকি কোণটা দেখো, বাকি কোণটা কোণ বি এ কিউ ইকুয়াল টু কোণ কিউ ডি সি, এটা সমান হবে, কারণ সদৃশ কোণী ত্রিভুজের সকল কোণ সমান, ঠিক আছে। তাহলে বি এ কিউ কোণটা কোথায় আছে খেয়াল করো, বি এ কিউ এই কোণটা, বি এ কিউ, বি এ কিউ ইকুয়াল টু কিউ ডি সি, কিউ ডি সি খেয়াল করে দেখো, কিউ ডি সি এই দুইটা কোণ সমান, আমি লাল কালি দিয়ে দুটো মার্ক করেছি, এই দুইটা কোণ সমান, বুঝতে পারছো? ত্রিভুজের সদৃশ, তাহলে এদের অনুরূপ কোণগুলা সমান। ওকে, এখন দেখো আমাদের ফাইনাল স্টেজটা, আগে বোর্ডটা একটু সরিয়ে লিখতে হবে যাতে এখানে জায়গা নাই। এবার ধাপ 5 নম্বরে এসে আমরা ফাইনাল ধাপটা করব। পাঁচ নাম্বার এসে লেখা যায় তাহলে, কোণ এ ডি সি ইকুয়াল টু কোণ এ ডি কিউ প্লাস কোণ কিউ ডি সি। খেয়াল করো জিনিসটা, কোণ এডিসি আমি যেটা বললাম, এডিসি হলো এডিসি এই পুরা কোণটা, এডিসি পুরা কোণটা, এইটা মানে কোণ এডি, এডি কিউ প্লাস কোণ কিউ ডিসি, এই দুটো যোগফল। এই এডিসি মানে এখানে দেখো দুইটা কোণ আছে না, এই দুইটা কোণের যোগফল মানে পুরা কোণ, বুঝতে পারছো? দুইটা কোণের যোগফল মানে পুরা কোণ, এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা এই রাইট সাইডে কোণ দুইটা
চেঞ্জ করে যাব। এখন আমরা সমাধানের মধ্যে থেকে করে দিতে পারবো। জাস্ট এই প্রথম লাইনটা, ধাপ 5-এর প্রথম লাইনটা একটু আবারও দেখো। কোণ এডিসি, এই এডিসি কোণটা কিন্তু দুইটা কোণের সমান না, কারণ এখানে একটা লম্ব আছে, এই যে লম্ব আছে। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে, এই দুইটা কোণ যোগ করলে হয় কোণ এডিসি, সেইটাই লেখা হয়েছে। এবার দেখো তোমরা এখানে এই যে পুরো কোণটা এডিসি, আর ভেঙ্গে যে দুইটা কোণ হয়েছে এই সেই দুইটা কোণ। আর এই দুইটা কোণকে আমরা একটু চেঞ্জ করে দেব। ঠিক আছে, আমাদের আগে দেখো এই দুইটা কোণ আছে কোথায় কোথায়, সেইটা দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে লিখতে পারি, এই দুইটার পরিবর্তে লেখা যায় কোণ এ বি কিউ প্লাস কোণ বি এ কিউ, বি এ কিউ লেখা যায় না? বুঝতে পারছো? এইবারে দেখো এই দুইটা কোণ এ বি কিউ আর বি এ কিউ, এই দুইটা কোণ কই আছে একটু চিত্রটা দেখো আবার। এ বি কিউ, এ বি কিউ এই কোণটা, এবং বি এ কিউ, বি এ কিউ, এই দুইটা কোণ সমান কিন্তু 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করে জায়গাটা, আমি একটু এইখানে আলাদা করে একে দেখাচ্ছি, এইখানে একে দেখাই। মানে কোণটা তো এই কোণটা, এই কোণটা আমি শুধু ত্রিভুজ এ বি কিউ ডাকতেছি, এ বি কিউ, এই কিউটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বুঝতে পারছো? সেই অনুযায়ী তাহলে কোণ এ বি কিউ, এ বি কিউ এবং বি এ কিউ সেইটা আমি লিখেছি, এই দুটো সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এডিসি কি? এডিসিও 90 ডিগ্রি, কারণ এডিসি সমান তো এই দুইটা কোণ। এডিসি সমান আমরা এখানে প্রমাণ করছি কোণ এডিসি সমান এই কোণ দুইটা, তো এই দুইটা যদি 90 ডিগ্রি, তাহলে কোণ এডিসি সমানও 90 ডিগ্রি। আসলে বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও কোথাও সমস্যা থাকলে। আমার প্রমাণ শেষ, একটু কমেন্টস করে জানাও। আমি লিখে দেবো জাস্ট, কিন্তু কোণ এ বি কিউ প্লাস কোণ বি এ কিউ সমান 90 ডিগ্রি। একটু লেখাটা কনজাস্টেড হয়ে যাচ্ছে। প্লাস কোণ বি এ কিউ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ এ ডি সি এইটা, ঠিক আছে, এইটা সমান 90 ডিগ্রি, প্রমাণিত। আর 90 ডিগ্রি আমাদের চাইছিল কি, আমাদের লম্ব প্রমাণ করতে, অর্থাৎ প্রমাণিত নয়, লম্বটা আমি দিই 90 ডিগ্রি মানে একটা লম্ব, অতএব ডি এ লম্ব ডিসি প্রমাণিত। বুঝতে পারছো সবাই? দ্রুত কমেন্টস করে জানাও তো মিস্টার কারিফ, বুঝছো কি না? তাহলে আমরা পরেরটায় যাব। মুছে ফেললাম। তোমাদের কমেন্টস করতে কষ্ট হয় সেটা তো আগেরই কথা, বুঝতে পারতেছো কি না সেটা নিজেও জানে না। দেখা যাচ্ছে মোবাইল অন করে রেখে যে যার কাজে চলে যায়, মনে করে যে ছাত্র দেখবে আমরা ক্লাস করতেছি, তাই না? যার জন্য আমার কমেন্টস তোমাদের কর্ণে পৌঁছায় না। যাই হোক, যার ক্ষতি সে করবা, আর আমার চেষ্টা আমি করতেছি, এর বাইরে তো আপাতত কিছু করা সম্ভব না।
তাই না বুদ্ধিমান ছেলেরা? আমরা মোবাইল অন রেখে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই। ঠিক আছে, 11 নম্বর দেখি। দুইটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ আঁকি আমরা দুইটা ত্রিভুজ। এবিসি এবং ত্রিভুজ ডিইএফ। না, বিন্দু একটু ঘুরাই দিই, সুবিধা হবে আমার জন্য। এ বি সি, তাহলে এখান থেকে যাবে ডি ই এফ, ব্যাস। ওকে, কারণ কোণ এ আর ডি সমান, এখানে এই কোণটা সমান বলা আছে। প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিএফ ইকুয়াল টু এবি অনুপাত, এবি হলো এটা, এবি অনুপাত এসি, না এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি অনুপাত, তাহলে হবে ডি ইন্টু ডিএফ। ওকে, দেখি আমরা। বিশেষ নির্বাচন আলাদা করে লেখার দরকার নাই, এটা নিজে করেও বিশেষ নির্বাচন বইতে আছে। আমি অঙ্কন আছে একটু, এখানে অঙ্কনটা করে দিচ্ছি। এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে, সি বিন্দু থেকে একটা সিএফ লম্ব আছে, আর এফ বিন্দু থেকে একটা এফ কিউ লম্ব আঁকলাম। ওকে, তা আমরা লিখতে পারি সিএফ লম্ব এবি এবং এফ কিউ লম্ব ডি আঁকি। ক্লিয়ার সবাই? এখন তো লাইনে নাই, ক্লিয়ার হবা কীভাবে, পরে ক্লিয়ার হইও। আমি ভিডিও শেষ করার পর তোমাদের যখন সময় সুযোগ হয় তখন দেখে ক্লিয়ার হইও। প্রমাণ করি আমরা। দেখো, এখানে আমরা অঙ্কনের ফলে যে ত্রিভুজগুলো বিভক্ত হয়েছে সেগুলি দেখো। প্রথমে হচ্ছে সি এ, আচ্ছা যে কিউ দিয়েছি, তাহলে এইটা আমরা একটা কাজ করি, কিউ দিলে পি কিউ দিই, তাহলে আমাদের লেখাটা বুঝতে সুবিধা হবে। পি কিউ, যেহেতু এটা কিউ দিয়েছি এটাকে পি দিই আমি, পি কিউ, তাহলে মিলবে লেখাটা। এটা পি কিউ দিয়ে দিই, পি কিউ, না এটা তো ঠিক আছে, এটা হচ্ছে এফ কিউ, এইটা হবে সিপি, সিপি লম্ব বি, রাইট, এফ কিউ। হ্যাঁ, তাহলে পি এখানে কিউ মিলাইতে সুবিধা হবে। তাহলে এখন দেখো আমাদের ত্রিভুজ সিএপি এইটা এবং ত্রিভুজ এফ ডি কিউ, এই দুইটা ত্রিভুজ। দেখো এর মধ্যে কী কী সম্পর্ক আছে। ত্রিভুজ সি এ পি এবং ত্রিভুজ ডি এফ কিউ, এর মধ্যে বলা আছে কোণ এ সমান কোণ ডি, এটা বিশেষ নির্বাচনে দেওয়া আছে। এবং আমরা যদি লম্ব এঁকেছি তাহলে কিন্তু এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে লেখা যায় কোণ এ পি সি সমান কোণ ডি কিউ এফ। কী হিসাবে সমানেরা? সমকোণ, সমকোণ হিসাবে সমান। ওকে, গেল এটা। অতএব আমরা যদি আর একটা জিনিস খেয়াল করি,
কোণ এ সি পি ইকুয়াল টু কোণ ডি এফ কিউ, এটা সমান। কারণ হচ্ছে অবশিষ্ট কোণ হিসাবে। খেয়াল কর কি হইল, কারণ কোণ এ আর ডি তো সমান দেওয়া আছে, এ আর ডি সমান বিশেষ নির্বাচনে দেওয়া আছে, আর এই দুইটা কোণ হলো সমকোণ। তাহলে এখানে অবশিষ্ট কোণ, এখানে অবশিষ্ট কোণ সমান হবে। অবশিষ্ট কোণ বলতে কোনটা বলছি, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে ত্রিভুজ দুটা কী হয়ে গেল, ত্রিভুজ দুটা সদৃশকোণী হয়ে গেল। ঠিক আছে, অতএব ত্রিভুজ সিএপি এবং ত্রিভুজ ডিএফকিউ সদৃশকোণী এবং সদৃশ, দুইটাই লিখতে পারো। আর তাহলে বাহুগুলো কী হবে, সমানুপাতি। তাহলে লেখা যায় এসি বাই ডিএফ ইকুয়াল টু লেখা যায় সিপি বাই এফ কিউ। গেল আমাদের একটা পার্ট। এবার আসি 2 নম্বর ধাপে, ধাপ 2। আবার খেয়াল করো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ, দুইটা সম্পূর্ণ ত্রিভুজ। ঠিক আছে, দুইটা সম্পূর্ণ ত্রিভুজ, এদের ভাগফল, এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। তাহলে আমি যদি এইটা ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি হইলে কোনটা এবি, উচ্চতা হইল পিসি, নিচেরটা হলো হাফ ইন্টু ভূমি হইল ডিই, উচ্চতা হইল এফ কিউ। বুঝতে পারছো? পুরো বোর্ড মনে হয় দেখা যাচ্ছে না, একটু কমেন্টস করে জানাও তো পুরো বোর্ড দেখা যাচ্ছে কি না। মনে হয় না, এখন হয়তো দেখা যাবে। ওকে, এখন দেখো এখানে একটু সাজিয়ে লিখি আমি। কি লেখা যায় সাজিয়ে, এই হাফ দুইটা বাদ দিই, হাফ দুইটা বাদ দিয়ে আমি একটু এভাবে লিখি, এ বি বাই ডি ইন্টু পিসি বাই এফ কিউ। কীভাবে লিখলাম, ওয়াই লফার থেকে হাফ কেটে দিলাম, আর এই যে এ বি বাই ডি লিখলাম, এ তো গুণ, এই গুণটাকে আমি ভাগ করে দিলাম, গুণ পিসি বাই এফ কিউ। এই পিসি বাই এফ কিউ ভাগ করার কারণ হলো, একটু দেখো বাম দিকে, এই দেখো পিসি বাই এফ কিউ আছে। এখন এই পিসি বাই এফ কিউ, ওই পিসি বাই এফ কিউর পরিবর্তে আমি কিন্তু এখন লিখবো এসি বাই ডি এফ। বুঝতে পারছো? তোমরা সেটা দেখতে পাচ্ছ না, আমি এখন বোর্ড সরাই লিখবো এই পিসি সিপি বাই এফ কিউ, এর পরিবর্তে আমি লিখবো এসি বাই ডিএফ। ওকে, তাহলে আমরা লিখতেছি, এটার সময় লেখা যায় তাহলে এ বি বাই ডি সমান লেখা যায়, এইটার পরিবর্তে কী লিখবো, লিখবো সরি এটা ইন্টু এসি বাই ডিএফ। এটা আমরা কোথা থেকে বললাম, ধাপ 1 থেকে পেলাম। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের মোটামুটি প্রমাণের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। এখন লেখা যায় অতএব ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু, এটা গুণ করে লিখতে হবে, এ বি ইন্টু এসি, এ বি ইন্টু এসি অনুপাত ডি ইন্টু, এটা লেখায় ডিএফ হবে, এটা ভুল লিখছি আমি, ডিএফ ডিই ইন্টু ডিএফ, ডি ইন্টু ডিএফ। দেখতে মানে সমস্যা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো পুরোটাই দেখা যাচ্ছে, প্রমাণিত। বুঝতে পারছো সবাই?
এখানে জাস্ট আমি এই মানটা এইটার মান বসাইলাম, এটার মান বসাইলাম, এরপর কী করলাম, এটাকে অনুপাত আকারে লিখলাম। ভগ্নাংশ তো অনুপাত আকারে লেখা যায়, ভগ্নাংশ অনুপাত আকারে লিখলাম। আর এখানে উপরে উপরে গুণ এই যে, আর নিচে নিচে গুণ এই। বুঝতে পারছো? আশা করি সবাই ক্লিয়ার। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে কি, SW থাকবে 14.2 কত 10, 11 এগুলো করবা। আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।